হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা সুপার শপের আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে চাকরি পাবেন এবং বেতন কত হয়ে থাকে, কত ঘন্টা ডিউটি হয়ে থাকে এবং একটা সিভি আপনি কিভাবে জমা দিবেন এবং বেশ কিছু কমেন্ট আপনাদের এই বিষয় নিয়ে রয়েছে। সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ভিডিওতে আমরা এই সুপার শপের বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেনি তারা ভিডিওটি দেখে আসতে পারে। তো আপনি চাকরি কিভাবে পাবেন, প্রথমে নির্ধারণ করতে হবে আপনি কোন আউটলেটে চাকরি করবেন। এখন আউটলেট অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আউটলেট মানে হচ্ছে সুপার শপের একটি শাখা বা বিক্রয় কেন্দ্র। সুপার শপে যতগুলো দোকান বা শাখা বিভিন্ন জায়গায় আছে, প্রত্যেকটি শাখাকে কিন্তু একটি আউটলেট বলা হয়ে থাকে এবং প্রত্যেকটি আউটলেটের কিন্তু আলাদা আলাদা কোডও থাকে। এবং যদি ঢাকার ভিতরে যদি 50টা আউটলেট থাকে এবং 50টা আউটলেটের কিন্তু আলাদা আলাদা কোড থাকে এবং সে নাম অনুযায়ী কিন্তু সেই আউটলেটগুলোকে ডাকা হয়ে থাকে। এবং আপনার বাড়ির আশেপাশে বা আপনি যেখানে পড়াশোনা করেন তার আশেপাশে হচ্ছে আপনার যদি কোনো সুপার শপ থাকে, সেখানে কিন্তু আপনাকে চাকরি নিতে হবে। এবং দেখা যাচ্ছে সুপার শপগুলোতে যেহেতু স্যালারি খুব বেশি বাংলাদেশে দেওয়া হয় না, তো সেই ক্ষেত্রে যদি আপনি বেশি দূরে চাকরি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া অথবা থাকা খাওয়া বাদ দিয়ে কিন্তু বেশি টাকা আপনি সেভ করতে পারবেন না। তো সেই জন্য হচ্ছে আমার সাজেস্ট থাকবে আপনাদেরকে বাসা যেন কাছাকাছি হয় বা আপনার ভার্সিটি কলেজ বলেন আশেপাশে যেখানে থাকেন সেখানে একটা বেটার অপশন। এখন আমাদের তো আউটলেট নির্ধারণ করা শেষ যে আমি আমার বাসার আশেপাশে বা কলেজের আশেপাশে আমি যেখানে থাকি সেখানে যদি কোনো আউটলেট থাকে তো আমি সেখানে চাকরি দেব। তখন আউটলেট নির্ধারণ করা শেষ। এখন কি করে একটা গার্মেন্টস বা বড় একটা প্রতিষ্ঠানে দেখা যায় বড় প্রতিষ্ঠান চালানোর জন্য অনেক জনবল প্রয়োজন, কিন্তু একটা সুপার শপে তেমনটা না। ছোট আউটলেট গুলোতে 5 থেকে 7 জন বা মোটামুটি বড় আউটলেট গুলোতে 10 থেকে 12 জন হলেই কিন্তু একটা আউটলেট চালানো যায়। তার চেয়ে বড় আউটলেট গুলোতে যেগুলো ঢাকাতে অবস্থান করছে সেগুলোতে আরো বেশি জনবল প্রয়োজন হয়। এবং যেহেতু মাঝারি এবং ছোট সুপার শপ গুলোতে লোক সংখ্যা কম থাকে বা কম লাগে, সে কারণে হচ্ছে সবসময় কিন্তু নিয়োগ থাকে না। যেহেতু স্বপ্ন সুপার শপে বেতন আপনার 30 তারিখ থেকে 1 তারিখের ভিতরেই বা এর আশেপাশে বেতন দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বেতনের পরে হয়তো বা অনেকে ম্যানেজারকে না জানিয়েও কিন্তু অনেকে চাকরি ছেড়ে দেয়, অথবা অনেকে কিন্তু রিজাইন দিয়ে প্রপার ওয়েতে যেভাবে আসলে চাকরি ছাড়া উচিত সেভাবে কিন্তু অনেকে চাকরি ছাড়ে। 30 তারিখের পরে যদি চাকরি ছেড়ে দেয়, সেক্ষেত্রে ম্যানেজার যদি এই বিষয়ে আগে অবগত না থাকে যে সে 30 তারিখের পরে চাকরি ছেড়ে দেবে, সেক্ষেত্রে তার আউটলেটের একজন ম্যান পাওয়ার কমে যাবে এবং ম্যান পাওয়ার কমে গেলে কিন্তু সে জরুরিভাবে একটা লোক কিন্তু তার লাগবে। তো সেক্ষেত্রে সেখানে আপনার সিভি যদি সেখানে থাকে বা আপনি যদি ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, তখন কিন্তু আপনার চাকরিটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং যখন আপনি কোনো আউটলেটে সিভি জমা দিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই 2 পৃষ্ঠার একটা সিভি বানাবেন। প্রথমে আপনি আউটলেটে কিন্তু সিভি জমা দিবেন না, প্রথমে একটু কথা বলবেন এমন একজনের সাথে যে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে। এমন একজনকে বাছাই করবেন যে সে যেন আপনাকে সঠিক তথ্য দেয় এবং আসলে তার আউটলেটে বর্তমানে লোক লাগছে কিনা সে বিষয়ে সে যেন আপনাকে অবগত করে। কিন্তু হচ্ছে আপনি আউটলেটের বাইরে আপনি কিন্তু এই বিষয়টা জানবেন না যে সে কখন চাকরি ছাড়বে বা আউটলেট থেকে কখন কে চলে যাবে। তো সেই জন্য হচ্ছে একজনের সাথে কথা বলে সিভিটা জমা দেওয়া ভালো। অথবা আপনি চাইলে আউটলেটে দায়িত্বরত যে ব্যক্তি আছে, ম্যানেজার অথবা তার উপরে যে থাকবে, তাদের সাথে কথা বলে আপনি সিভি জমা দিতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সিভি জমা দিয়ে আসলেন এবং পরবর্তীতে কিন্তু আপনাকে ডাকতে পারে যে আপনার সাথে সাথে চাকরিটা না হলেও 1 মাস অথবা 2 মাস পরে যখন হয়তোবা তার এখানে লোক লাগবে, হয়তোবা আপনাকে কল করতে পারে। এই বিষয়টা অনেক ক্ষেত্রে হয় না, যেহেতু রেগুলার সিভি আসে, তো সেক্ষেত্রে আপনার সিভিটা নিচে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাই চেষ্টা করবেন যখন লোক লাগবে খোঁজ রাখার জন্য এবং যখন লোক লাগতেছে সে বিষয়টা যখন জানবেন, তখন সিভি জমা দিলে আসলে চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো বাংলাদেশে কিন্তু অনেক সুপার শপ এখন আছে, যেমন মিনাবাজার, আগরা, ডেলি শপ, স্বপ্ন। তো আমি শুধু স্বপ্নের কথা বললাম যে স্বপ্নতে আসলে এইভাবে লোক নেওয়া হয়ে থাকে। তো এক এক প্রতিষ্ঠানে হচ্ছে আপনার এক একভাবে লোক নিতে পারে। শিক্ষাগত যোগ্যতার বিষয় আসলে এসএসসি পাস হতে হবে, পড়াশোনা রানিং থাকলেও সমস্যা হয় না, চাকরির জন্য নির্বাচিত করা হবে। এটা কিন্তু সুপার শপগুলোর ভালো একটা দিক যে শিক্ষার্থী কিন্তু হচ্ছে চাকরির জন্য নেওয়া হয়ে থাকে। বাট অন্য প্রতিষ্ঠান গার্মেন্টস বলেন বা টেক্সটাইল বলেন, যদি শুনে যে আপনি পড়াশোনা করেন, আপনার কিন্তু চাকরিতে কিন্তু নাও নিতে পারে। ডিউটি টাইম 9 থেকে 10 ঘন্টা ডিউটি থাকে, 2 শিফটের ডিউটি চলে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত একটা শিফট। এবং এই শিফটে যারা থাকবে তারা হচ্ছে ক্লোজ করবে আর কি, টাকা পয়সা যা আছে সবকিছু গুছিয়ে ম্যানেজারকে বুঝিয়ে দিবে এবং ক্লোজ করতে করতে হচ্ছে 11টা 12টা বেজে যেতে পারে। তো সেটা হচ্ছে আউটলেটের উপর বিষয়টা নির্ভর করে। তার মধ্যে লাঞ্চের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়ে থাকে। এটা যারা সকালেও আসবে তাদের জন্য, যারা বিকালে থাকবে তাদের জন্য এটা প্রযোজ্য। এবং যারা 9টা থেকে ডিউটি করবে তারা হচ্ছে সন্ধ্যা 6টায় চলে যাবে। এখন সন্ধ্যা 6টা পর্যন্ত কারা ডিউটি করে? মূলত দেখা যায় মেয়েদেরকে
সকালে নিয়ে আসা হয়, রাত 8টার পরে কোনো মেয়ে আউটলেটে থাকতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি ডিউটি টাইম। এখন বেতন কত হয়ে থাকে? নতুন অবস্থায় বেতন 9,000 থেকে 9,500 টাকার হয়ে থাকে। দেখা যাচ্ছে ঢাকার ভিতরে যে আউটলেটগুলো আছে সেখানে স্যালারি একটু বেশি ধরা হয়ে থাকে। স্যালারি নিয়ে কথা বলার আগে জেনে নেবেন যে মূলত অন্যান্য ফ্রেশারদের বেতন কত ধরা হয়ে থাকে, তাদের থেকে আপনার বেতন কম ধরলে কিছু সমস্যা উপস্থাপন করে দেবেন যেন আপনার বেতনটা একটু বেশি করে ধরে। আশা করি এখন বেতন সম্পর্কে বা সিভি কিভাবে জমা দিবেন, কিভাবে চাকরি পাবেন এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। যদি এই বিষয়ে আপনারা আরো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। এবং অনেকে কমেন্ট করেন দেখলাম যে যখন আপনি চাকরিতে জয়েন দিবেন বা ডকুমেন্টস জমা দেওয়ার সময় কোনো ধরনের টাকা বা আর্থিক লেনদেন হয় কিনা। তো সেক্ষেত্রে একটা কথা বলবো যে স্বপ্নতে বা সুপার শপগুলোতে টাকার বিনিময়ে কাউকে চাকরি দেওয়া হয় না, তাই টাকা লেনদেনের ব্যাপারটা থেকে দূরে থাকবেন। যদি আপনি টাকা লেনদেন করে চাকরি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং কোনো ম্যানেজার বা কোনো দায়িত্বরত কর্মচারী কখনোই চাইবে না যে কিছু টাকার বিনিময়ে চাকরি দিয়ে, এবং কোনো এক সময় যদি এই কথাটা ফাঁস হয় এবং সেটা যদি কোম্পানি জানতে পারে যে সেই কাজটা করেছে, তাহলে কিন্তু তার চাকরি থাকবে না। এই মাত্র কিছু টাকার জন্য কখনো চাইবে না, কোনো ম্যানেজার চাইবে না 30-35 হাজার বা 40 হাজার টাকা দামের স্যালারি চাকরিটা চলে যাক। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে স্বপ্নতে বা সুপার শপগুলোতে মূলত টাকার বিনিময়ে কোনো ধরনের চাকরি দেওয়া হয় না। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা এখন পুরো বিষয়টা বুঝতে পারছেন কিভাবে চাকরি নেবেন। এবং এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।